লাইনের, এটাই হচ্ছে ক্যাপাসিটি অফ দ্য অপারেটর। যে ক্যাপাসিটি অফ দ্য লাইন বলি তখন, যে আমার লাইন থেকে ঘন্টায় কত করে পিস বের হবে। আর যেহেতু এখানে অপারেটর বলা আছে, সো অপারেটরের ক্যাপাসিটি কত, 1 ঘন্টায় অপারেটর কতগুলো এই পারফর্ম করতে পারবে, এই ডিফাইন্ড অপারেশনটা পারফর্ম করতে পারবে। সো অপারেশন ম্যানেজমেন্ট এই পর্যন্তই। হ্যাঁ, আমরা এখন ওয়ার্ডটা শুরু করি। 5 মিনিট একটু ব্রেক থাক। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা। আচ্ছা সবাই, আচ্ছা আমরা আজকে ওয়ার এর শুধুমাত্র মার্কভ চেইনের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে আজকে জানবো, ঠিক আছে? এর আগে আমরা কিউইং থিওরি, ডাইনামিক প্রোগ্রামিং এগুলো কমপ্লিট করছি। আজকে আরেকটা নতুন টপিক, খুবই ইন্টারেস্টিং একটা টপিক, দ্যাট ইজ মার্কভ চেইন। Markov chain টা কি? Markov chain have the special property that probabilities involving how the process will evolve in future depend only on the present state of the process are independent of events in the past। অর্থাৎ তোমার ফিউচার স্টেটটা কি হবে, ঠিক আছে, সেটা শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে, ইন্ডিপেন্ডেন্ট অফ দা পাস্ট। লাইক হচ্ছে আমি যদি এক্সাম্পল দেই, ধরো তুমি আমাদের আইপি ওয়ার্কশপ থেকে হাঁটা শুরু করছো, হেঁটে হেঁটে মসজিদটার সামনে আসলা, ঠিক আছে, বা প্রেয়ার রুমের সামনে আসলা, তারপর তুমি হেঁটে হেঁটে গেটটার সামনে আসলা, গেটে থেকে তুমি মেইন গেটের সামনে আসলা। এখন তোমার মুভমেন্ট কি হতে পারে? গেটটা থেকে আইদার তুমি ডানে যেতে পারো অথবা বামে যেতে পারো। এই ডানে যাবা না বামে যাবা, এটা ডিপেন্ড করবে ওই যে তুমি গেটের সামনে এসে যে দাঁড়ালা ওই স্টেটটার উপরে। ডাজেন্ট ডিপেন্ড অন তুমি ওই যে আইপি ওয়ার্কশপে ছিলা বা নামাজের রুমের সামনে ছিলা, রেজিস্ট্রারের রুমের সামনে ছিলা, এটার উপর ডিপেন্ড করবে না। ডিপেন্ড করবে হচ্ছে জাস্ট তুমি কারেন্টলি কই আছো, কারেন্টলি তুমি মেইন গেটটার সামনে দাঁড়ায় আছো, এখন তুমি ডানে যাবা না বামে যাবা, এটা হচ্ছে ফিউচার স্টেট। এটার উপর ডিপেন্ড করবে, মানে এটা ডিপেন্ড করবে ওই তোমার গেটে দাঁড়ানোর উপর। দ্যাট ইজ কল্ড দ্য মার্কভ চেইন। মার্কভ চেইনটা সচরাচর স্ট্যাটিস্টিক প্রসেসের উপর হয়। স্ট্যাটিস্টিক প্রসেসটা হচ্ছে কি, যেই এমন একটা প্রসেস যেটা হচ্ছে র্যান্ডম, অর্থাৎ টাইমের সাথে ভ্যারি করে। যেই প্রসেসটা কি হতে পারে, ধরো একটা ইনভেন্টরি লেভেল, এখানে একটা এক্সাম্পল আছে ইনভেন্টরি লেভেল। ইনভেন্টরি লেভেলটা কি, সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না? ইনভেন্টরি মানে ইনভেন্টরি রিপ্লেট হয়ে যায়, ইনভেন্টরি রিপ্লেনিশ করতে হয়। হ্যাঁ, সো এটা একটা স্ট্যাটিস্টিক প্রসেস যেটা টাইমের সাথে তোমার চেঞ্জ হচ্ছে। বা এরকম একটা এক্সাম্পল হতে পারে স্ট্যাটিস্টিক প্রসেস, লাইক হচ্ছে তুমি ধরো সাপোজ তুমি কি পরো, তুমি সচরাচর তুমি হচ্ছে ধরো ক্যাটস এর শার্ট পরো। হ্যাঁ, আরো 2টা ব্র্যান্ড আছে, ধরো এসটিসি আছে, ঠিক আছে, বা ইনফিনিটি আছে। তো সময়ের সাথে সাথে তোমার রুচি চেঞ্জ হচ্ছে, যে তুমি রিসেন্টলি তুমি এই মান্থ তুমি ক্যাটস এর শার্ট ইউজ করছো, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে তুমি নেক্সট মান্থে হচ্ছে এসটিসি অথবা ইনফিনিটি শার্ট ইউজ করবা। সো এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক প্রসেস। এবং এই যে যে আমি কন্ডিশনটা বললাম, এই ধরনের কন্ডিশনকে ডিফাইন করে হচ্ছে মার্কভ চেইন। অর্থাৎ তুমি এখন ইউজ করতেছো এসটিসি শার্ট, হোয়াট উড বি দ্য প্রবাবিলিটি ইন দ্য নেক্সট মান্থ যে তুমি ইনফিনিটি বা এসটিসি শার্ট ইউজ করবা। অথবা আরো এক্সাম্পল হতে পারে যে কি বলে এটাকে, ধরো 3টা ব্র্যান্ড আছে, ইউনিলিভার আছে, কেয়া কসমেটিক্স আছে, তারপর হচ্ছে ধরো তিব্বত আছে বা কোহিনুর কেমিক্যাল আছে। তো মার্কেট শেয়ার দেখলো কি, ইউনিলিভারের এই মাসে মার্কেট শেয়ার অর্থাৎ কাস্টমার পার্সেন্টেজ হচ্ছে ইউনিলিভারের 90%। নেক্সট মান্থে ইউনিলিভারের বা নেক্সট মান্থে হচ্ছে যে এই মান্থে
আমার মানে ইউনিলিভারের কাস্টমার পার্সেন্টেজ বা মার্কেট শেয়ার 90% যদি হয়, তাহলে নেক্সট মান্থে কেয়া বা হচ্ছে আমি যেটা বললাম তিব্বতের কাস্টমার পার্সেন্টেজ কি হবে। কারণ আমরা জানি কি, এই যে রুচি বা এই প্রোডাক্ট এগুলো মান্থের পর মান্থ চেঞ্জ হয়, যে এই মান্থে একরকম, পরের মান্থে একরকম, এই উইকে একরকম, পরের উইকে একরকম। এগুলো হচ্ছে স্টকেস্টিক প্রসেস এবং এগুলো ডিফাইন করা যায় মার্কভ চেইনের মাধ্যমে। তো দেখো একটা এক্সাম্পল আছে স্টকেস্টিক প্রসেস। এখানে বলা আছে কি, সেন্টার ভিলে এই শহরের আমার ওয়েদার খুব ঘন ঘন চেঞ্জ হয়। একটা শর্ত দেয়া আছে, আজকে যদি ড্রাই থাকে, এই যে খেয়াল করে দেখো, the probability of being dry tomorrow is 0.8 if it is dry today, অর্থাৎ আজকে হচ্ছে ড্রাই, কালকে ড্রাই থাকার প্রবাবিলিটি কত, 0.8। আজকে রেইন, কালকে ড্রাই থাকার প্রবাবিলিটি কত, 0.6। ঠিক আছে, যেহেতু ওয়েদারটা কি সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এই এক্সটি দেখো স্টেট হচ্ছে দুইটা, স্টেট 0 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ডেটা হবে ড্রাই, আর স্টেট 1 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ডেতে রেইন থাকবে। ঠিক আছে, টি ইজ ইকুয়াল টু প্রত্যেক দিন বোঝাচ্ছে, একদিন, 2 দিন, 3 দিন। সো এক্সটি বোঝাচ্ছে এটা ড্রাই না রেইন, 0 দিয়ে বোঝাচ্ছে ড্রাই, 1 দিয়ে বোঝাচ্ছে রেইন। যদি x1 ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে প্রথম দিন হচ্ছে ড্রাই, x2 যদি 0 হয় তাহলে দ্বিতীয় দিন ড্রাই, x3 যদি 1 হয় তাহলে তৃতীয় দিন হচ্ছে রেইন। এখন তৃতীয় দিন যদি রেইন হয়, তাহলে ফোর্থ ডে কি হবে, অর্থাৎ ফোর্থ ডে হচ্ছে আমার ড্রাই থাকবে না রেইন থাকবে, এটা ডিপেন্ড করবে থার্ড ডেতে রেইনের উপর, ওই সেকেন্ড ডেতে যে ড্রাই ছিল ওটার উপরে না। বুঝতে পারছো, এটাই হচ্ছে মার্কভ চেইনের একটা প্রপার্টি। তো এটা হচ্ছে একটা মানে স্টোক্যাস্টিক প্রসেস, যেহেতু আমার ওয়েদারটা কি সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। যেমন এক্সটি হচ্ছে যদি র্যান্ডম ভেরিয়েবল হয়, x0, x1, x2, এগুলো হচ্ছে কি একটা ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন যে আমার কোন দিন কি হবে ওয়েদার। সো এটা হচ্ছে একটা স্টোক্যাস্টিক প্রসেস। আরেকটা এক্সাম্পল হতে পারে যে ইনভেন্টরির একটা সমস্যা হতে পারে, যে এটা হচ্ছে একটা স্টোক্যাস্টিক প্রসেস, কারণ ইনভেন্টরিটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। যেহেতু আমরা ইনভেন্টরির প্রবলেম পরে করব, এটা একটু বুঝে নেই যে D1 D2 কি। D1 D2 হচ্ছে the number of units that would be sold on the first week, second week। এই যে D1 মানে হচ্ছে ডিমান্ড ফর দ্য ফার্স্ট উইক, D2 হচ্ছে ডিমান্ড ফর দ্য সেকেন্ড উইক। ডিমান্ড মানে কি, যেটা হচ্ছে বিক্রি হবে, the number of units that would be sold if the inventory is not depleted, অর্থাৎ ইনভেন্টরি যদি আমার শেষ না হয়ে যায়, আমার কত কি পরিমাণ ক্যামেরা বিক্রি হবে। আচ্ছা, ইনভেন্টরিটা হচ্ছে ক্যামেরার একটা ইনভেন্টরি। ঠিক আছে, ধরা হয় যে ডিটি আর ইন্ডিপেন্ডেন্ট এন্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড উইথ পয়জন ডিস্ট্রিবিউশন উইথ এ মিন, অর্থাৎ এই পয়জন ডিস্ট্রিবিউশনের মিনটা কত, 1। সচরাচর এটা মানে অ্যাজিউম করে ধরে নেওয়া হয়। দেন এক্স নটটা কি, এটা হচ্ছে নাম্বার অফ ক্যামেরাস অন হ্যান্ড এট দ্য আউটসেট, অর্থাৎ শুরুতেই আমার ইনভেন্টরিতে কতগুলো ক্যামেরা ছিল। ঠিক আছে, ধরো আমি 1 বললাম, ডে 1 বললাম, সরি এখানে উইক বলতেছে। ঠিক আছে, আমার প্রথমেই আমার হাতে ক্যামেরা ছিল কতগুলো, এটা হচ্ছে এক্স নট। আর এক্স ওয়ানটা হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য উইক আমার হাতে কতগুলো ক্যামেরা রিমেইনিং থাকবে। এক্স টু হচ্ছে আমার সেকেন্ড, মানে এট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড উইক আমার হাতে কতগুলো ক্যামেরা থাকবে। ধরে নিচ্ছি এক্স নট ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ এট দ্য ফার্স্ট আমার ইনভেন্টরি ফিল্ড ছিল 3টা ক্যামেরা দিয়ে, আমার হাতে 3টা ক্যামেরা আছে। সো এই যে দেখো x1 xt is equal to x0, x1, x2, অর্থাৎ আমার কাছে বিভিন্ন উইকের শেষে কতগুলো করে ক্যামেরা আছে। এটা একটা স্টকেস্টিক প্রসেস, কারণ হচ্ছে কি xt টা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। সো এই প্রবলেমের জন্য আমার অর্ডার পলিসি কি, আমি বলছি আমার 3টা ক্যামেরা হাতে আছে, যতক্ষণ না 3টা ক্যামেরা আমার বিক্রি হয়ে যাচ্ছে আমি অর্ডার করব না, আমি রি অর্ডার করব না আমার ইনভেন্টরির জন্য। আর যদি আমার 0 হয়ে যায় ডিমান্ডটা, তখনই আমি অর্ডার করব কতগুলা, 3টা। এই শর্তটা এখানে দেয়া আছে অর্ডার পলিসি। দেখো, ইফ xt is equal to 0 অর্ডার 3 ক্যামেরা, ইফ xt is greater than 0 ডোন্ট অর্ডার এনি ক্যামেরা, অর্থাৎ আমার কাছে যদি শুধুমাত্র 0 হয়ে যায় ইনভেন্টরি, তাহলেই আমি 3টা ক্যামেরা অর্ডার করব। আর যদি xt টা 0 এর বেশি থাকে, অর্থাৎ আমার কাছে সাপোজ একটা ক্যামেরা আছে ইনভেন্টরিতে, তাও আমি কি করব না, ক্যামেরা অর্ডার করব না। এই পর্যন্ত বুঝতে পারছো? অর্থাৎ এটা মানে বুঝাচ্ছে, মানে দুইটাই স্টোকেস্টিক প্রসেসের এটা এক্সাম্পল দেয়া আছে এখানে। আর ফর্মুলেট করলাম যে আসলে কি মিন করলো এটা দিয়ে। the possible states of the process are integer 0, 1, 2, 3
অর্থাৎ আমার এই ইনভেন্টরিটা দেখে মানে ইনভেন্টরিটা দেখো 0 থেকে 3 এর মধ্যে কিন্তু ফ্লাকচুয়েট করবে, এতটুকুর মধ্যে ভ্যারি করবে, রিপ্রেজেন্টিং দ্য পসিবল নাম্বার অফ ক্যামেরাস অন হ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য নেক্সট উইক। এই xt এর ভ্যালুটা দেখো তুমি এটা বের করতে পারো। এই যে xt প্লাস 1 মানে কি, টি মানে হচ্ছে উইক বুঝাচ্ছিল, অর্থাৎ নেক্সট উইকে আমার কাছে xt প্লাস 1 কতগুলো ক্যামেরা থাকবে, এটা তুমি কিভাবে ডিফাইন করতে পারো। দেখো xt ইজ ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ বর্তমান উইকে যদি তোমার কাছে 0টা যদি ক্যামেরা থাকে, তাহলে পরবর্তী উইকে তোমার হাতে কতগুলো ক্যামেরা থাকবে। যদি 0 থাকে তুমি 3টা অর্ডার করবা না? এটা একটু বোঝার চেষ্টা করো। যদি তোমার এই উইকে যদি তোমার কাছে xt ইজ ইকুয়াল টু 0 মানে কোনো ক্যামেরা না থাকে, তুমি তো অলরেডি xt প্লাস 1 এর জন্য 3টা ক্যামেরা অর্ডার করে দিয়েছো, এই হচ্ছে 3 মাইনাস dt প্লাস 1, অর্থাৎ ডিমান্ডটা কি, ওই উইকের ডিমান্ডটা কত, সাপোজ ওই উইকের ডিমান্ড 2, তাহলে 3 মাইনাস 2 1,0, 1,0 এর মধ্যে ম্যাক্সিমাম কত 1, অর্থাৎ তোমার পরবর্তী উইকে একটা ক্যামেরা হাতে থাকবে। বুঝতে পারছো এটার মিনিংটা? এই কথা বলো না কেন? স্যার পরের উইকে একটা ক্যামেরা থাকবে নাকি একটা ক্যামেরা স্যার আমি অর্ডার করব স্যার? না না না, অর্ডার করব কি, অর্ডার করব যদি xt ইজ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এই উইকে যদি আমার কাছে 0 হয়ে যায়, সাথে সাথে আমি 3টা ক্যামেরা অর্ডার করব। সাপোজ ধরো আমি 3টা ক্যামেরা অর্ডার করছি, ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে 3টা ক্যামেরা আমি অর্ডার করছি, dt1 কি, আমার পরের উইকের ডিমান্ডটা কত, পরের উইকে কয়টা সোল্ড হবে। ধরো পরের উইকে আমি 2টা সোল্ড করছি, আমার ডিমান্ড ছিল 2, তাহলে 3 মাইনাস 2 কত, স্যার 1 1। 1 আর 0 এর মধ্যে ম্যাক্সিমাম কত, 1 স্যার। 1, অর্থাৎ পরের উইকে আমার হাতে থাকবে কয়টা, একটা। একটা। যদি xt ইজ গ্রেটার দেন 1 হয়, অর্থাৎ আমার হাতে যদি এই উইকে একের একটা বা একের অধিক যদি ক্যামেরা থাকে, তাহলে পরের উইকে আমার কাছে কতগুলো ক্যামেরা থাকবে। ধরো আমার কাছে একটা আছে, একটার বেশি আছে, ধরো আমার কাছে 2টা আছে, হ্যাঁ, আমার পরের উইকের ডিমান্ড হচ্ছে একটা বিক্রি হবে, তাহলে 2 মাইনাস 1 কত হইলো, স্যার 1। 1, ঠিক আছে? আমার ধরো 1, তাহলে 1 আর 0 এর মধ্যে ম্যাক্সিমাম কত, 1 স্যার। তাহলে আমার নেক্সট উইকে থাকবে হচ্ছে 1। বুঝতে পারছো? এখন সাপোজ ধরতে পারো যে xt ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আমার কাছে ধরো একটা আছে, ঠিক আছে, আমার কাছে একটা আছে ক্যামেরা, বাট আমার ডিমান্ড হচ্ছে 3টা, আমি কি এটা ফুলফিল করতে পারবো? না স্যার, আবার কারণ আমি 1 তো অর্ডারও করি নাই। তো সেই ক্ষেত্রে দেখো 1 মাইনাস, সাপোজ আমার কাছে আছে একটা, আমার ডিমান্ড হয়ে গেছে 3টা, তাহলে 1 মাইনাস 3 কত, -2, স্যার -2 আর 0 এর মধ্যে ম্যাক্সিমাম কত 0, তখন xt প্লাস 1 মানে আমার হাতে অ্যাকচুয়ালি কোনো ক্যামেরাই থাকবে না। বুঝতে পারছো? আমার হাতে একটা আছে, আমার ডিমান্ড 2টা, আমি একটা দিয়ে ফুলফিল করতে পারবো না, বাকিটা তো 0 হয়ে যাবে, অর্থাৎ আমার কাছে কোনো ক্যামেরাই থাকবে না। এতটুকু তো বুঝতে পারছো নাকি? তার মানে স্যার মার্কভ মডেল একবারে স্যার 0 হলেই গিয়ে তারপর স্যার আমাকে অর্ডার করতে একবার একটা নিশ্চয়তা দেয়। আর না, তার এটা আগ তো আমি পর্যন্ত আমি এটা আমি এই এক্সাম্পলের জন্য এটা আমি সেট করে দিছি, এটা এক একটার জন্য এক এক রকম হতে পারে। বুঝতে পারছো? অর্থাৎ এই যে খেয়াল করে দেখো, আমার xt প্লাস 1 কি থাকবে, এটা ডিপেন্ড করতেছে xt এর উপরে। মানে স্যার এই কন্ডিশনটা আমাকে যদি দিয়ে দেয় তাহলে ওই কন্ডিশনকে স্যাটিসফাইড করেই হচ্ছে আমার নেক্সট প্রবলেমগুলো যেভাবে হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ, নেক্সট সলভ করতে প্রবলেমটা হবে। আমার সলভ করতে হবে। এটা বোঝানোর উদ্দেশ্য এইটাই, খেয়াল করে দেখো যে xt প্লাস 1 অর্থাৎ আমার t প্লাস 1 অর্থাৎ নেক্সট উইকে আমার কাছে কতগুলো ক্যামেরা থাকবে, এটা ডিপেন্ড করতেছে এই উইকের উপর আমার হাতে কতগুলো ক্যামেরা আছে। অর্থাৎ ফিউচার স্টেটটা আমার প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করতেছে, নট xt মাইনাস 1 স্টেটে আমার কত ছিল বা xt মাইনাস 1 উইকে আমার কাছে কত ছিল, ওইটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে না। বুঝতে পারছো? জি স্যার। এই যে দেখো মার্কভ চেইনটা কি, a stochastic process xt is said to have the Markovian property if t is equal to xt plus 1 is equal to j। ধরো j হচ্ছে একটা স্টেট, আর এই যে দেখো এখানে অনেক গান গাওয়া আছে, তো সবশেষে xt is equal to i। xt plus 1 যদি একটা স্টেট হয়, এর প্রিভিয়াস স্টেটটা কি, xt plus 1, সরি xt এর আগের স্টেটটা, তাই না? জি স্যার। জি স্যার। এই যে মাঝখানে যত গান গাইছে, মানে এগুলা বিভিন্ন স্টেট আর কি, বিভিন্ন উইকে বিভিন্ন স্টেট, এগুলোর উপর ডিপেন্ড করবে না,
ফাইনালি আমার ডিপেন্ড করবে হচ্ছে এই যে দেখো এটা, অর্থাৎ xt তে যদি আমার স্টেটটা i হয়, xt প্লাস 1 পরের মানে পরের টাইম ডিউরেশনে, পরের টাইম ইন্টারভালে আমার স্টেটটা হবে j, অর্থাৎ আমার xt প্লাস 1 টা ডিপেন্ড করতেছে শুধুমাত্র xt এর উপর, নট এই যে x0 k0 x1 xt মাইনাস 1 এগুলোর উপর না। বুঝতে পারছো? শুধুমাত্র আমার ডিপেন্ড করতেছে xt এর উপরে, অর্থাৎ প্রিভিয়াস স্টেজের উপর ডিপেন্ড করতেছে। সো দ্যাট ইজ কল্ড টু হ্যাভ দ্য মার্কোভিয়ান প্রপার্টি। এর নিচে হচ্ছে এটাকে এক্সপ্লেইন করছে, দেখো ইন ওয়ার্ডস দ্য মার্কোভিয়ান প্রপার্টি সেজ দ্যাট দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি অফ দ্য ফিউচার স্টেট, conditional probability of future state given any past event and present state xt is equal to i, যে এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, xt is equal to i, অর্থাৎ ফিউচার স্টেটটা হচ্ছে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ পাস্ট ইভেন্ট। যতগুলো এই যে পাস্ট ইভেন্ট আছে, এটা মানে হচ্ছে যে এটা হচ্ছে ফিউচার স্টেট, ঠিক আছে? এটা হচ্ছে ফিউচার স্টেট। ফিউচার স্টেটটা গিভেন কি কি আছে, এই যে এগুলো হচ্ছে সব পাস্ট স্টেট দেয়া আছে, আর এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, ঠিক আছে? সো এটা ডিপেন্ড করবে, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এই সকল পাস্ট স্টেটের উপর, ইন্ডিপেন্ডেন্ট শুধু ডিপেন্ড করবে xt এর উপর। xt টা হচ্ছে প্রেজেন্ট স্টেট, দ্যাট ইজ কল্ড দ্য মার্কভ চেইন। বুঝতে পারছো? জি স্যার। ওকে, দেখো দ্য কন্ডিশনাল প্রবাবিলিটিস xt প্লাস 1 j xt ইজ ইকুয়াল টু i, অর্থাৎ এটা দিয়ে মিন করতেছে আমি t থেকে t প্লাস 1 স্টেটে যাব, অর্থাৎ একটা ওয়ান টাইম ইন্টারভালে যাব। আমার স্টেটটা কই যাব, i থেকে j, এই xt প্লাস 1 এটা টাইম ডিউরেশন বোঝাচ্ছে, অর্থাৎ t থেকে t প্লাস 1 এ যাব, অর্থাৎ একটা সিঙ্গেল ইন্টারভাল আছে এটার মধ্যে। আর স্টেট আমি কই থেকে যাব, i থেকে j তে যাব। ফর এ মার্কভ চেইন আর কল দ্য ট্রানজিশন প্রবাবিলিটিস, ঠিক আছে? এই যে দেখো xt প্লাস 1 j xt ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু এখন যদি তুমি t এর ভ্যালুটা যদি তুমি মানে ইয়ে ধরো, কি বলে 1 ধরো, যদি t এর ভ্যালুটা যদি 0 ধরো, তাহলে এরকম লেখা যায়। এটাকে বলতেছে তোমার স্টেশনারি ট্রানজিশন প্রবাবিলিটিস। আর এটাকে যদি তুমি t এর জায়গায় যদি 1 দাও, ঠিক আছে, যেহেতু এটা 1 দিছি, এটা হচ্ছে 1 স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটিস। আর যদি n দিয়ে দাও, তুমি t প্লাস n দিয়ে দাও, মানে ওই যে 1 এর জায়গায় যদি n দিয়ে দাও, তাহলে এটা হবে n স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটিস। দেখো টু সিম্পলিফাই দা নোটেশন, এটাকে দেখো এইভাবে দেওয়া যায় যে pij, অর্থাৎ আমি কি বলছি, আমি i থেকে স্টেট যেতে যাব, তাই না? i থেকে আমি যেতে যাব, আমার টাইম ডিউরেশন কত, সিঙ্গেল ইন্টারভাল t প্লাস 1 মাইনাস t, তাহলে 1 না? তুমি মনে মনে এটার উপর 1 কল্পনা করতে পারো যে আমি একটা সিঙ্গেল টাইম ডিউরেশনে i থেকে যেতে যাওয়ার নোটেশনটা হচ্ছে এইটা, এটা মানে pij মানে এটা মিন করে। আবার এটা দেখো xt is equal to i, মানে i থেকে i স্টেট থেকে আমি যে স্টেটে যাব, এই যে দেখো এটাকে নোটেশন করে এইরকম, i থেকে আমি যে স্টেটে যাব, আর 1 প্লাস n t, দেখো t প্লাস n মাইনাস t যদি দাও, তাহলে n হচ্ছে ইন্টারভাল, অর্থাৎ n টাইম ইন্টারভালে আমি স্টেট i থেকে যেতে যাব, এটার নোটেশনটা হচ্ছে এরকম। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আর কিছু শর্ত আছে, দেখো pij গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0। এখানে আইজে কি আমি বলছি স্টেট এগুলা, তো আইজে এর ভ্যালু সবসময় 0 থেকে 1 2, এটা নন নেগেটিভ হতে পারবে না। আর pij ইজ ইকুয়াল টু 1 হবে, আমরা একটু পরে দেখবো, হ্যাঁ, যে এইগুলার ভ্যালু সবসময় 1 হবে। এই যে এই দুইটা শর্ত জাস্ট দেখো, আমি পরে বলতেছি। অর্থাৎ এই যে খেয়াল করে দেখো, এই যে দেখো স্টেট গুলা 0 থেকে শুরু হয়েছে, 0 1 2 শুরু করে m পর্যন্ত হয়েছে, এগুলা কিন্তু মাইনাস না। সিমিলারলি এই যে p0, এটা সাপোজ এটা নাই, শুধুমাত্র এটা 2 into 2 একটা ট্রানজিশন ম্যাট্রিক্স, ধরো এটা n স্টেপ ট্রানজিশন ম্যাট্রিক্স বলতেছে, আমি বলতেছি ধরো এই যে এতটুকু নাই, শুধুমাত্র এটা 2 স্টেপ ট্রানজিশন ম্যাট্রিক্স, এটা যেখানে কলাম দুইটা রো দুইটা, এটাকে 2 into 2 বলতেছি। তাহলে p00 আর p01 সমান সমান 1, p10 p11 সমান সমান 1। আমরা কি জানি, প্রবাবিলিটি সবসময় 1 হচ্ছে যোগফল। এটাই বলছে যে pij is equal to 1, summation of pij is equal to 1, j is equal to 0 থেকে m, ঠিক আছে? অর্থাৎ এই বরাবর যোগফলগুলো হচ্ছে আমার 1। এখন আমরা চলো এই মার্কভ চেইন বা একটা ট্রানজিশন ম্যাট্রিক্স আঁকি, যেখানে ওই ওয়েদারটাকে ফর্মুলেট করা যায়। xt কি বলছিলাম, x2 is equal to xt, অর্থাৎ আমার এই উইকের আমার ওয়েদারটা কেমন, 0 মানে হচ্ছে ড্রাই, 1 মানে হচ্ছে কি রেইন। তাহলে দেখো আমি যেটা বলছিলাম যে আজকে ড্রাই থাকার সাপেক্ষে আগামীকালকে ড্রাই থাকবে, এটার প্রবাবিলিটি কত, 0.8। এই যে দেখো 0 মানে ড্রাই, আজকে ড্রাই, xt প্লাস 1 এটা হচ্ছে কালকে ধরো বুঝালাম টুমোরো, আজকে ড্রাই
টুমরো ড্রাই হওয়ার পসিবিলিটি হচ্ছে 0.8। বুঝতে পারছো নোটেশনটা কিভাবে আসছে? জি স্যার। টি হচ্ছে আজকে, টি প্লাস 1 হচ্ছে টুমরো, অর্থাৎ এটা হচ্ছে টাইম ডিউরেশন। আর 0 টু 0 অর্থাৎ 0 স্টেট থেকে আমি 0 স্টেটে গেছি, অর্থাৎ ড্রাই থেকে ড্রাই হবে, এটা হচ্ছে 0.8। সিমিলারলি পি ইজ ইকুয়াল টু টি প্লাস 1 0, অর্থাৎ আজকে হচ্ছে রেইন, কালকে ড্রাই হওয়ার সম্ভাবনা কত? 0.6। এই বুঝতে পারছো? জি স্যার। এটা তো না বুঝার কিছু নাই। ওয়ান স্টেপ ট্রানজিশন প্রবাবিলিটিস আর, এই যে দেখো এটা কি আমরা এখন এইভাবে লিখতে পারি না? 0 টু 0, ড্রাই আছে আমি ড্রাইতে যাব, মানে ড্রাই আছে কালকে ড্রাই হবে, আজকে রেইন আছে কালকেও ড্রাই হবে। এই প্রবাবিলিটিস গুলো 0.8 0.6, তাই না? জি স্যার। তো ফাইনালি P0, দেখো আমি যদি এখন এটা যেহেতু আমার কি বলে এটা দুইটা স্টেট আছে, আমি ট্রানজিশন ম্যাট্রিক্সটা কি এভাবে সাজাতে পারি না? স্যার 2/2। হ্যাঁ 2/2। তাহলে এটা যদি এই যে 0 থেকে 0-তে যাব, দেন হচ্ছে আমি 0 থেকে 1-এ যাব, আবার 1 থেকে 0-তে যাব, 1 থেকে 1-এ যাব, ঠিক আছে? তাহলে আমি P0 আর P10 এর ভ্যালুটা জানি, P00 আর P10 এর ভ্যালুটা জানি, আমার P01 আর 11 এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই যে দেখো P00 P01 এর ভ্যালু কত? 1। তাহলে P01 এর ভ্যালু কত? 1 মাইনাস 0.8 0.2। সিমিলারলি এইটার ভ্যালু হচ্ছে 1, আর আমি 1 থেকে যদি 0.6 বাদ দেই তাহলে 0.4। সো ওয়েদার প্রবলেমের জন্য এটা হচ্ছে আমার ট্রানজিশন ম্যাট্রিক্স। বুঝতে পারছো? তো একটু এই যে ট্রানজিশন ম্যাট্রিক্সটা, এটাকে দেখো আমি এই ফিগারের মাধ্যমেও আমি প্রকাশ করতে পারি। এই যে দেখো আমি 0-তে আছি, আমি ড্রাইতে আছি, মানে আজকে ড্রাই, এই অ্যারোটা দিয়ে বোঝাচ্ছে কালকেও ড্রাই থাকবে, এটার পসিবিলিটি কত? 0.8। এই যে 0.8। আজকে ড্রাই, কালকে রেইন হওয়ার পসিবিলিটি কত? 0.2। এই যে 0.2 যেটা বুঝাইছি যে আজকে 0, কালকে 1 মানে হচ্ছে রেইন, কালকে রেইন হওয়ার প্রবাবিলিটি কত? 0.2। এই যে 0.2। আবার এখানে খেয়াল করো আজকে রেইন, কালকে রেইন হওয়ার পসিবিলিটি কত? 0.4, তাই না? এই যে 1 1 0.4, আজকে রেইন কালকেও রেইন হওয়ার পসিবিলিটি কত? 0.4। সিমিলারলি আজকে রেইন বাট কালকে ড্রাই হওয়ার পসিবিলিটি কত? এই যে অ্যারো দিয়ে বোঝাচ্ছে 0.6। বুঝতে পারছো এটা? জি স্যার। ওকে। এবার হচ্ছে দেখো আমরা কি ইনভেন্টরি এক্সাম্পলটা আমরা দেখি। ইনভেন্টরি এক্সাম্পলে আমরা বলছি কি আমাদের ইনভেন্টরিটা 0 থেকে 3 এর মধ্যে ফ্লাকচুয়েট করবে। সো তাহলে এটা বলতো এটা ট্রানজিশন ম্যাট্রিক্স কত হবে? 4x4, তাই না? স্যার এখানে 4/4 বলতে কি 0 থেকে 0, 0 থেকে 1, 0 না না থেকে না, 2 4x4 বলতে 4টা রো 4টা কলাম আর কি। মানে স্যার এখানে আগেরটার মধ্যে স্যার যদি মিলাইতে চাই তাহলে রেইন এন্ড ড্রাই দুইটা ছিল, তাহলে স্যার আমরা 2/2 ম্যাট্রিক্স করছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। এখানে তো স্টেট তো না না, তিনটা আছে। খেয়াল করে দেখো এর তাহলে আগেরটাই স্টেট ছিল হচ্ছে ড্রাই আর রেইন, আর কোন স্টেট ছিল না। জি স্যার। আর এইখানে স্টেট হচ্ছে তোমার কাছে 0টা ক্যামেরা থাকতে পারে, তোমার কাছে একটা ক্যামেরা থাকতে পারে, তোমার কাছে 2টা ক্যামেরা থাকতে পারে, তোমার কাছে 3টা ক্যামেরা থাকতে পারে, তাহলে আচ্ছা জি স্যার, জি স্যার বুঝতে পারছি। স্টেট হচ্ছে এখানে 4টা, ঠিক আছে? তবে এই যে ট্রানজিশন ম্যাট্রিক্স এর কিছু বৈশিষ্ট্য আছে, লাইক হচ্ছে দেখো সবসময় ওই যে PI ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ 0 মানে ইজ গ্রেটার, কি বলে এটাকে, স্টেট গুলো হচ্ছে 0 থেকে শুরু করে পজিটিভ হবে, নন নেগেটিভ হতে পারবে না। দেন হচ্ছে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে সবসময়, দেখো এটা 4x4, এটা হচ্ছে কি একটা স্কোয়ার ম্যাট্রিক্স, রাইট? জি স্যার। সো আমি কি বলছিলাম, DT প্লাস 1, অর্থাৎ পরের স্টেজে ডিমান্ডটা একটা কি পয়জন ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ এ মিন 1। তাহলে আমি পয়জন ডিস্ট্রিবিউশনের মিন যদি 1 হয়, এটাকে আমি এভাবে লিখতে পারি না, পয়জন ডিস্ট্রিবিউশনের সূত্র অনুযায়ী জি স্যার। n is equal to 0 1 2 3। এখন জাস্ট আমি আমার যেহেতু 0 1 2 3 আছে, আমি ধরে নিই যে আমার কি রকম হইতে পারে, p dt plus 1 is equal to 0, অর্থাৎ আমার
যদি ক্যামেরার ডিমান্ড যদি 0 থাকে তাহলে ওটার প্রবাবিলিটি কত, e⁻⁻1 0.368। ক্যামেরা ধরো আমার ডিমান্ড হচ্ছে একটা, তাহলে কত 0.368। ক্যামেরার ডিমান্ড ধরো নেক্সট উইকে দুইটা, তাহলে আমার কত 0.184। আমার ক্যামেরা হচ্ছে, তারপরে ধরে নিছি যে যদি তিনটা বা তিনটার বেশি হয়, তাহলে দেখো যদি এরকম কন্ডিশন থাকে তাহলে এটাকে 1 - dt + 1 লেস অর ইকুয়াল টু এভাবে লেখা যায়। তো লেস অর ইকুয়াল টু মানে হচ্ছে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত যোগ করতে হবে 1 থেকে, তো 0.080। তো এভাবে আমি তিনটা ক্যামেরা, মানে আমার কাছে কোনো ডিমান্ড নাই, একটা ক্যামেরার ডিমান্ড, দুইটা ক্যামেরার ডিমান্ড, তিনটা বা তার বেশি ক্যামেরার ডিমান্ড গুলো আমি এভাবে বের করে নিছি। সেকেন্ডলি এটা একটু বুঝার ট্রাই করো। এই যে D03, এটা একটু কাইন্ডলি বুঝো, নইলে মানে বই বের করলে দেখবা যে মাথা খারাপ হয়ে গেছে। দেখো একটু বুঝার ট্রাই করো যে আমার কাছে, এক সেকেন্ড, দেখো আমার কাছে এই যে 0i, এটা বলতে কি বুঝাচ্ছি, আমি স্টেট বুঝাচ্ছি, হ্যাঁ। অর্থাৎ আমার কাছে এই উইকে আছে 0 ক্যামেরা, নেক্সট উইকে আমার কাছে 0 ক্যামেরা। আমার কাছে 0 ক্যামেরা থাকলে অর্ডার পলিসি কত? স্যার তিনটা। তিনটা, আমি তিনটা অর্ডার করে দিয়েছি সাথে সাথে। আমার পরের উইকে আমার পরের উইকে আমার কাছে ক্যামেরা আছে তিনটা, তাহলে আমার ডিমান্ড কত বলো তো? পরের উইকে ডিমান্ড, আমার কাছে এই উইকে ক্যামেরা আছে 0টা, হ্যাঁ। আমি তিনটা ক্যামেরা অর্ডার করছি, আমার পরের উইকে ক্যামেরা আছে তিনটা, তাহলে কি আমি কি কোন ক্যামেরা বিক্রি হয়েছে? না স্যার, বিক্রি হয় নাই। তাহলে আমার ডিমান্ড কত? 0। 0 স্যার। তাহলে 0 যদি ডিমান্ড হয় তাহলে 0 ডিমান্ড কত? 0.368। এই যে জি স্যার। সিমিলারলি দেখো আমার কাছে আছে 0 ক্যামেরা, নেক্সট উইকে আমার কাছে আছে দুইটা ক্যামেরা, তাহলে আমার ডিমান্ড কত? নেক্সট উইকের ডিমান্ড কত ছিল? 1। আমার কাছে 0 ছিল, আমি তিনটা অর্ডার করছি, আমার কাছে রয়েছে দুইটা, তাহলে বিক্রি হয়েছে কয়টা? স্যার একটা। একটা। তাহলে একটার জন্য ভ্যালু 0.368। আমার কাছে ছিল 0টা, অর্ডার করছি তিনটা, নেক্সট উইকে রয়েছে একটা, আমার ডিমান্ড কতটা ছিল? দুইটা, তাহলে 0.184। এবার দেখো 0টা, হ্যাঁ, আমার কাছে এই উইকে ছিল 0, হ্যাঁ, আমি সাথে সাথে তিনটা অর্ডার করছি, পরের উইকে হয়ে গেছে 0, অর্থাৎ তিনটা বিক্রি হয়ে গেছে, আবার তিনটা অর্ডার করছি, অর্থাৎ আমার ডিমান্ড কি 3 অথবা 3-এর বেশি না? জি স্যার। তাহলে 0.080। আবার খেয়াল করে দেখো এই যে P121323 = 0, এটা হচ্ছে এই যে এই শর্তটা মেনটেন করে। কই জানো শর্তটা দেখছিলাম? এই যে এই শর্তটা মেনটেন করে, বুঝতে পারছো? যে আমার কাছে একটা ক্যামেরা আছে, ঠিক আছে, কই আমার কাছে একটা ক্যামেরা আছে, আমি কোনো অর্ডার করি নাই, নেক্সট উইকে আমার কাছে দুইটা ক্যামেরা রয়েছে, এটা কি সম্ভব? না স্যার। এর জন্য এই যে দেখো যেগুলা বড়, আই এর চেয়ে যে এর ভ্যালুটা বড়, ওইগুলো হয়ে গেছে 0, কারণ আমি তো কোনো রিঅর্ডার পলিসি নাই, সো আমার কাছে বাড়তে পারে না, আমার কাছে ক্যামেরার সংখ্যাটা বাড়তে পারে না, যেহেতু আমার কাছে অলরেডি একটা বা দুইটা ক্যামেরা আছে, বাট ডিমান্ড হচ্ছে তার চেয়ে বেশি, আমি কিন্তু রিঅর্ডার করতে পারি নাই, সো এই ভ্যালুগুলো হচ্ছে 0। এখন হচ্ছে খেয়াল করে দেখো P1 আমার এই উইকে ছিল ক্যামেরা একটা, পরের উইকেও ক্যামেরা আমার কাছে একটাই আছে, তাহলে আমার ডিমান্ড কত ছিল? 0। আমার এই উইকে ক্যামেরা ছিল একটা, পরের উইকেও হয়ে গেছে 0টা, তাহলে আমার ডিমান্ড কত? একটা অথবা একটার বেশি, তাই না? জি স্যার। আবার দেখো 1 যে কথা, 2 ও তো সেম কথা। সিমিলারলি আমার কাছে দুইটা ছিল, হয়ে গেছে একটা, আমার ডিমান্ড কয়টা? একটা। সিমিলারলি আমার কাছে দুইটা ছিল, হয়ে গেছে 0টা, অর্থাৎ আমার কাছে দুইটা বা তার চেয়ে বেশি ডিমান্ড হতে পারে আর কি। তাহলে 1 - এটা। এখন এই ভ্যালু গুলাকে আমি দিয়ে এই ট্রানজিশন ম্যাট্রিক্সটা ক্রিয়েট করছি। মার্কভ চেইনের আরো মানে স্টেজ আছে, এই যে এখন হচ্ছে এই ভ্যালুগুলো জাস্ট আমি এখানে বসাই দিছি, বুঝতে পারছো? এটা হচ্ছে জাস্ট ফর্মুলেট করা যে প্রবাবিলিটিস গুলা কিভাবে আসছে মার্কভ চেইনে। এরকম হতে পারে যে
এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান স্টেপ ট্রানজিশন ম্যাট্রিক্স। আমি যদি ধরো সাপোজ P2 বলি যে নেক্সট উইকে আমার 2টা ক্যামেরা থাকার প্রবাবিলিটি কত, নেক্সট উইকে আমার 3টা ক্যামেরা থাকার প্রবাবিলিটি কত, বা নেক্সট উইকে আমার কাছে 2টা ক্যামেরা আছে প্রোভাইডেড নেক্সট উইকে 3টা ক্যামেরা থাকার প্রবাবিলিটি কত, এগুলো বের করা যাবে। আমরা নেক্সট উইকে হচ্ছে ওইটা দেখবো। আর এটা মানেও সেম জিনিসই মেইন করে, বুঝতে পারছো? এই যে ধরো এটাকে তুমি এক্সপ্লেইন করতে পারো আর কি, যে আমার কাছে 0 ক্যামেরা আছে, আবার 0 ক্যামেরা থাকার প্রবাবিলিটি কত, অর্থাৎ 0, এই যে দেখো 0, আবার আমার 0তে মানে 0 ক্যামেরা থাকার প্রবাবিলিটি হচ্ছে 0.080, আমার কাছে 0 আছে, আমার 1 থাকার প্রবাবিলিটি কত, 0.184, এই যে 184, 0 আছে, 2তে থাকার প্রবাবিলিটি কত, 0.368, আমার কাছে 0টা ক্যামেরা আছে, মানে এখন 3টা থাকার প্রবাবিলিটি কত, 0.368। এই যে এই ভ্যালুগুলাকে এটার মাধ্যমে প্রকাশ। আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, জি স্যার। ওকে।